আবার নতুন করে কাউকে ছাত্রলীগ হইতে দেওয়া যাবে না। আপনারা ক্যাডার রাজনীতি বন্ধ করেন। ছাত্ররা কখনো সন্ত্রাসীমূলক কার্যক্রম করতে পারে না। আদু ভাইয়ের মতো লোকেরাই সন্ত্রাসীমূলক কার্যক্রম চালায়। আমরা বলতে চাই, যাদের ছাত্রত্ব নাই, যারা আদু ভাইয়ের মতো এখনো ঘোরাফেরা করছেন ক্যাম্পাসগুলোতে, অতি দ্রুত আপনারা ক্যাম্পাস থেকে বের হয়ে যাবেন এবং কোনো ক্যাম্পাসে বহিরাগতদের আর সুযোগ দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানে এই ছাত্রলীগ নামে গুন্ডারা কিভাবে নৃশংসভাবে সাধারণ ছাত্রদের উপরে হত্যাকাণ্ড চালিয়েছে, হেলমেট পরে একইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজগুলোতে এখন আবার বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আবার সেই ছাত্রলীগ হওয়ার চেষ্টা করছে। এই বাংলাদেশের মাটিতে আবার নতুন করে কাউকে ছাত্রলীগ হইতে দেওয়া যাবে না। যদি কেউ ছাত্রলীগ হওয়ার চেষ্টা করেন তাহলে আবারও আন্দোলনের ডাক দিব ইনশাল্লাহ। আমরা সবাই আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, আহত হয়েছেন, শহীদ হয়েছেন। এই সকল ছাত্র রাজনীতিতে যারা ক্যাডার পালেন তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা ক্যাডার রাজনীতি বন্ধ করেন। যদি ক্যাডার রাজনীতি বন্ধ না করেন তাহলে আগামীতে আপনাদের ওই বাংলাদেশ থেকে চলে যাইতে হবে। মনে রাখবেন, খুনি হাসিনার থেকে বেশি শক্তিশালী আপনারা এখনো হন নাই, হইতেও পারবেন না। খুনি হাসিনা যেহেতু এই বাংলার মাটি থেকে বিতাড়িত হতে পেরেছে এই বাংলাদেশের মানুষের কারণে, কাজেই আপনারাও একদিন যদি খুনি হাসিনার মতো হতে চান, এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিতাড়িত করবে। যে সকল ফ্যাসিস্ট নিষিদ্ধ লীগের কর্মীরা আছে তাদের জামিন হয়, যাদের অসংখ্য মামলা আছে তাদেরকে জামিন হয়। যেই খুনিটার হত্যা সরাসরি হত্যা করেছে আমাদের ভাইদেরকে, ভিডিও আছে, তাদের নামে তাদের মামলা হয়, তাদের জামিন হয়। জামিন হয় না আলেম সমাজের এই বিক্রমপুরী ভাইদের মতো ভাইদের। কি অপরাধ করেছিল এই বিক্রমপুরী আতাউর? যারা নিরপরাধ তাদেরকে জামিন দেওয়া হোক।